দেখো বন্ধুরা, কালকে রাত্রিবেলা সারা রাত বৃষ্টি হয়েছে। আমাদের বাড়ির পরিস্থিতি কি সেটাই দেখি গে, কারণ এই বৃষ্টি বর্ষা আসলে তো আমার এই ঘরটায় অনেক সমস্যা হয়। তো যাই হোক, চলো। এ বাবা, এখানে এক নাদা গোবর কেন? এই যে ঘর, হাই রে, হে দেখো বন্ধুরা, ঘর দেখো আমার, দেখতে পাচ্ছ? দেখো কোথায় আমি বাস করি। এ দেখো আমার গাছটাকে ভেঙে দিয়েছে, মানি প্ল্যান্টটাকে। দেখো সত্যি জীবনে দেখো রাত্রেবেলা সার এসছিল, যত অত্যাচার সব আমার এই ঘরের পর। চেয়ার মেয়ার ফেলে দিয়ে এই খোলা বারান্দায় বাস করি। তোমরা দেখলে আমি মিথ্যে বলছি? আমি কি সহ্য করি দেখো। এসমনা দি, আমার বাড়ির পর কিডা কি করছে? অত্যাচার অত্যাচার কিডা করছে? তোমরা দেখো নাই? দাও আমার এই গাছটাও কিরকম ভাঙিয়ে দিছে। চেয়ার মেয়ার তো ভেঙে টেঙে কি অবস্থা। আমি দাও এই জায়গাটা ঘিরেই দিতে হবে, জাল না দিয়ে, নেট দিয়ে, নেট কিনতে হবে, বুঝলে? দরজা হবে নেটের, তাহলে ভালো হবে। কি অত্যাচার আমার এই ঘরটার পর হয় তুমি ভাবো। মানে আমি কয়দিন পরে পরে ঠিক করি, আর কয়দিন পরে পরেই হয় অত্যাচারটা। দেখলে বন্ধুরা আমার ঘর বাড়ির কি অবস্থা করেছে। ভালো লাগে না তোমাদের সঙ্গে এগুলো বলতে, সত্যি কথা বলতে কি জানি না আমার কি আছে কপালে। মানে একটুখানি এইটুকু জিনিস নিয়ে আঁকড়ে থাকি, সেটাও নষ্ট করে হয়ে যায়। দেখেছো পরিস্থিতি, দেখেছো? উনুনটা যাই হোক বেঁচেছে, উনুনটাই কিছু করেনি। আর এদিকে দেখো ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সকালবেলা দেখো এই যে আমাদের বাড়ি সার এসেছিলো, রাত্রেবেলা থাকতে বৃষ্টি হচ্ছে, তো তাই আমি এই সারের জন্যই ঝগড়া করেছিলাম, জানো তো। একটা বাচ্চা ছেলে সারের পায়ে পুরো একদম ফুটো করে দিছিল, তাই নিয়ে আমি অনেক বকাবকি করছিলাম, একটা নিরীহ প্রাণীকে কেন এরকম করলি, তাই নিয়ে বিশাল একটা ঝামেলা হয়েছিল, সেটা বলিনি। আর আজ দেখো আমার বাড়িরই এই অবস্থা করে দিয়েছে। সবাই বলবে না যে তুমি যার জন্য করো সেই তো তোমাকে চোরের অপবাদ দেয়? কী আর করবো, দেখি অবলা জীব তো, কিছু করার নেই, এটা হচ্ছে ভাগ্যের লিখন। যার যতটুকু ভোগ আছে তার ততটুকু তো ভোগ করতেই হবে, তাই না? তো চলো ঠিকঠাক করতে হবে। দেখি সব থেকে খারাপ লাগছে আমার এই গাছটা ভেঙে দিচ্ছে, তাই গাছটা মানে দেখো। তো দেখো অবলা জীব এগুলো করেছে, কিছু করার নেই। কিন্তু আমার সব থেকে বড় দুঃখ যে এই ঘরটার উপর মাঝে মধ্যে এরকম অত্যাচার হয়। এই যে রেমাল ঝড়ে গাছ পড়েছিল, তার আগের একবার গাছ পড়েছিল, এই টুকটাক করে পড়তেই থাকে। ঘরটা কোনো মতে একটু স্বস্তি পায় না, তাই জন্যই খারাপ লাগছে যে এই ঘরটার উপর কি এমন হয়েছে। যদি ঘর ভাঙতেই হয় পুরো, মানে কি করব বুঝেও পারছি না। এই একটাই আমার সম্বল আর কি। পরিষ্কার করলাম, জানি না কতদূর কি করতে পারবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। কালকে রাতটা সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও অবধি কমেনি। তো আমি এখন তো দেখলে রাত্রেবেলা কটা ভাত বেশি করেছিল, খেতে পারিনি। আজকে সকালবেলা থেকে এই কাজই আমার করতে হবে, কিছু করার নেই, জানো তো। খারাপ হয়ে গেল। ঘুম থেকে উঠে আমার বর ফোন করেছে, দেখো ওই ঘরের অবস্থা কী করেছে সারে। তো চলো এখন আমি ব্রাশ করি, এই ঘরের তালাটাও খুলিনি, আগে এটা পরিষ্কার করলাম।
তারপরেও দেখো কিছু তো করার নেই, হয়ে গেছে। এখন রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল যেই জন্য কিন্তু সারটা এসে আমাদের ঘরে ছিল। তো সকালে আর রান্নাবান্না করিনি, আগের দিন তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল তাই পায়েস রান্না করেছিলাম, অনেকটা ছিল সেটা খেলাম। আর আমি আর ওর বাবা মিলে এই যে মাংস দিয়ে পান্তা ভাত খাওয়া শুরু করেছি। দেখো বন্ধুরা, এই ঘরটার এখন ব্যবস্থা নেওয়া হবে, ওই যে জ্বালানির ঘরটা ঠিক করা হবে। আর এইখানে কি করা যায় দেখি দুজনে মিলে কি করতে পারি। ওই যে একটা গাছ কাটলো, আর এখানে এই টিনটা না দিলে আমার যতদিনই আসবে ততদিনই নষ্ট করে। দেখো সব অগুছালো করে নিয়েছি। এখন চলো ফটাফট কাজটা করি। ডিমের ট্রে নিয়ে এসেছি, এখন জ্বালাতে হবে। প্রচণ্ড মশা। রান্নাবান্না কিছু করিনি আজকে সকালবেলা থেকে, এখনই করব। তার ভিতর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কাজে লাগবো। ঘরটাকে একটু ঠিক করার চেষ্টা, ছোট্ট ঘরটাকে। তো দেখো বন্ধুরা, আমরা দুজনে মিলে আমাদের এই ঘরটাকে একটু ভালো রাখার চেষ্টা করছি। এই যে দেখছো চারিদিকটা এইভাবে বেড়া দেওয়ার চেষ্টা করছি, কিছুই তেমন নেই ঘরের ভিতর, যা ছিল তাবু, তাই দিয়ে দুজনে মিলে এই যে শুরু করলাম। আর আজকে আমার বরের সঙ্গে কিন্তু প্রচণ্ড ঝগড়া হয়েছে, তারপরেও দেখো কি সুন্দর করে ওকে বলে টোলে নিয়ে এসেছি যে আসো। আর এই ঘরটার পর এত অত্যাচার হয় বলে ওকে আজকে অনেক কথা শুনিয়েছি, তার জন্য কিন্তু আমাদের ভিতর কথাবার্তা পুরো বন্ধ, তবুও কাজ করতে হচ্ছে। চলো একবারে ফাইনাল লুক দেখাচ্ছি। তার আগে এই যে দেখো রান্নাবান্না বসালাম, ভাবলাম সকালে তো পান্তা ভাত খেয়েছি, মেয়েটাও খাইনি, তো 3টে বাজে, 3টের সময় যে রান্না করতে এসছি। তো বন্ধুরা এখন বাজে 3টে, আর আমি এই 3টের সময় রান্নাবান্না করছি। ঘরের অর্ধেকটা মতো ঠিক করেছি, এখনও জ্বালানি ঘর বাকি আছে, টালিগুলো খুলতে হবে, অনেকটা টাইম লাগবে। তো তাই জন্য ভাবলাম রান্নাটা শুরু করে দিই। আর সকালে তো পান্তা ভাত খেয়েছি, খিদেও পেয়েছে, সেই জন্য বুঝতেই পারছো প্রতিদিন রাত্রেবেলা সার আসবে, তোমরা তো শুনলে প্রথমেই। তো এখনও ঘরের অবস্থা খারাপ আছে, দেখি ওইটা। আজকে তো বৃষ্টি, ওয়েদার খুবই বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখনও মানে বৃষ্টি হবে ওয়েদার। আজকে সূর্যের মুখ দেখা যায়নি, তো ভাবলাম যে আজকে না করি, আগে রান্নাটা করে নিই, তারপরে যদি টাইম পাই তারপরে করব। আর একটু শান্তি লাগছে সত্যি বলতে কি, ঘরটার উপর দিয়ে যে কত অত্যাচার যাচ্ছে আমি শুধু সেটাই চিন্তা করছি। যাই হোক, এই রান্না করছি মুখি কচুর তরকারি। তা কচুটা এতটা শক্ত যে গলছেই না, মানে কি মানে শুকনো হয়ে গেছে আর কি। আর এদিকে উচ্ছে আলু ভাজবো ইয়ে দিয়ে, পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে। আর এদিকে ভাত বসিয়েছি। তো চলো রান্নাবান্নাটা করে নিই। আজকে আর রান্নাবান্না শেয়ার করছি না, একবারে ফাইনাল লুক দেখিয়ে দেবো। আর ঘরদোর কতটা ঠিক করতে পারি, বাসন মাজা আছে, মেয়েটা স্নান করে নিয়েছে। আর আমাকে প্রচণ্ড পরিমাণে মশা কামড়েছে, আর এই জামাটা দেখছো পুরো ভিজে গেছে গরমে ঘেমে। তো একবারে এখান থেকে কাজকর্ম করে বাড়ি গিয়ে স্নান করবো, সেটা তোমরা পরেই দেখবে। তো চলো দেখতে থাকো। দেখাই বন্ধুরা, এই দেখো এইটা দিয়ে বানিয়েছে এইখানে, মানে এই যে কলের পথটা যাওয়ার জন্য এরকম একটা করেছে, যাতে এইটা রাত্রেবেলা আটকে দিতে পারি, মানে তাবু এটুকু ছিল। আর এই জন্য এখানে বস্তা দেওয়া হয়েছে আম্বুজা সিমেন্টের। আর এইখানটায় দেখো, এইখানটায় একটা টিনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে এরকম পেরেক পুঁতে দেওয়া হয়েছে, পেরেকের সঙ্গে লাগিয়ে রাত্রেবেলা চলে যাব। আর এই টপটা তো পুরো ভেঙেই দিয়েছিল, তো সেটাকে ঠিক করলাম। কত সুন্দর গাছ হয়েছিল আমার, আর কি বলবো। যাই হোক, এখন মোটামুটি। আর এই ডোয়াটা কেটে আমি এখন একটু সরু করে নিয়েছি, কারণ বৃষ্টিতে প্রচণ্ড ভেজে এই অবধি ছিল, তো কেটে ফেলেছি দেখো। তো আস্তে আস্তে ঠিক করব আর কি, একদিনে তো মাটির কাজ ঠিক হয় না। তো সকাল থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে এইসবই করছি। তো এখন দেখো তাও একটু শান্তি লাগছে। আর ঘরের দিকে তাকিও না, কারণ আমারই বিচ্ছিরি লাগছে। আমি তো কি বলবো, এরকমভাবে থাকতে অভ্যস্ত না, কেন জানি না কি হলো, এই ঘরটার উপর দিয়ে এত অত্যাচার সত্যি। তো এখন একটু এরকম আটকে দেওয়া হয়েছে বলে ভালোই হয়েছে। বন্ধুরা তো দেখো, বন্ধুরা দেখো কি রান্না করেছি। এখানে আছে জিওল মাছ দিয়ে গাঠি কচু দিয়ে তরকারি, আর এখানে আছে হচ্ছে উচ্ছে আলু ভাজি আর ভাত। আজকে সব ভাত তরকারিটা এখানেই ধরে নিয়ে এসেছি, আর মেয়ে দেখো বসে পড়েছে খেতে। আর আমারও খুব খিদে পেয়েছে, তার কারণটা হচ্ছে গিয়ে সকালবেলা পান্তা ভাত খেয়েছি, আর আজকে ওই ঘরে আমার একদমই খেতে ইচ্ছা করছে না, কারণ ঘর দুয়ারের অবস্থা, সার শুয়েছিল তো সে ঘরটায় কেমন যেন একটা গন্ধ উঠছে, তাই জন্য ওটা ল্যাপা পোছা না করা হলে খেতে পারবো না। তো চলো খেয়ে নিই। আজকে রান্নাবান্নাটা শেয়ার করলাম না, ওর বাবা জল ভরছে।
আজকে সারাদিন এতটা কাজকর্ম করেছি যার জন্য আর কিন্তু তোমাদের সঙ্গে পরে আর শেয়ার করতে পারিনি। তো দেখো আজকে কিন্তু লেপা পোছা করিনি, আর এই যে দেখো এইভাবে কিন্তু চারিদিকটা আটকে দিয়েছি যাতে কোনো কিছু ঢুকতে না পারে, কুকুর কিংবা বিড়াল কিংবা ষাঁড়। বিশেষ করে ষাঁড়েরই ভয়, কারণ ষাঁড় ঢুকলে তো আর ঠিক রাখতে পারবো না। তো এই যে দেখো এই অবধি করে রাখলাম। পরের দিন সকালে উঠে এই ঘর দুয়ার সব কিছু লেপে নিয়েছি। দেখো লেপাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমার মনের ভিতর সবসময়ের জন্য একটা জিনিস কাজ করছে, কখন এই ঘরটাকে আমি ঠিক করব, কখন মানে ঠিক না করতে পারলে ভালো লাগছিল না। দেখো এখানে মনে হচ্ছে যে ষাঁড় হেঁটেছিল, এত সুন্দর করে টিপটাপ করে গুছিয়ে নিয়েছি, ভালোই লাগছে। এবার আমি ভেবেছি এই ঘরটাকে একটা সুন্দরভাবে একটা লুক দেওয়ার চেষ্টা করব, সেটা পরবর্তী ভিডিওয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে কিছুদিনের মধ্যে আমি চিন্তা ভাবনা করছি। তো এদিকে দেখো উনুন লেপে নিয়েছি, বারান্দা লেপে নিয়েছি, আর এই যে ডোয়া লেপে নিয়েছি। তারপরে দেখো উনুন মানে ঘরের সামনে যে উঠোনটা ছিল অল্প একটু, সেখানে আবার গোবর দিয়েও লেপে নিয়েছি। তো যাই হোক, ঘর বাড়ি এরকম সুন্দর চকাচক থাকলে বৃষ্টির দিনেও কিন্তু ভালো লাগে। যদিও বৃষ্টি আসবে আজকে, তারপরেও কিন্তু লেপেছি। যাই হোক, গোবর এনেছি তো কি করব। এখন দেখো ঘরটার দিকে কত সুন্দর লাগছে, মাটির ঘর হোক আর যাই হোক, বলে না বান্দির মেয়েরেও সাজালে সুন্দর লাগে, যেরকমই চেহারা হোক না কেন, যে যেমনই মানে সাজানো গোছানো জিনিস দেখতেই আলাদা ভালো লাগে। তো এখন কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইভাবে বেড়াটা দিয়ে ঠিক করেছি কিনা সেটাও কমেন্ট করো, কারণ বৃষ্টির যে ঝাঁজগুলো আসতো না সেগুলো এখন আসা বন্ধ দিয়ে দেবে, বারান্দাটা একটু ঠিক থাকবে। এখন কিন্তু আমার মনে একটা আলাদা শান্তি লাগছে। আমি জানো কিছুদিন পর পরই এরকম করে ঠিক করার চেষ্টা করি, তারপরেও কিন্তু মানে ওই বৃষ্টি বাদল কিংবা কোনো কিছুর অত্যাচারে ঘরটা পুরো নষ্ট হয়ে যায়, এই জন্যই খুব খারাপ লাগে। আজকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঘরটা কি কেমন লুক দিয়েছি। লুক তো তেমন কিছুই না, এই যে দুজনে মিলে করেছি যেটা জোন লাগতো। আর আজকে দেখো আমাদের গাছে একটা টগর ফুল ফুটেছে, এটা হচ্ছে অরেঞ্জ কালারের টগর, কি সুন্দর আমি লাগিয়েছিলাম, মানে 6 মাসও হয়নি আর দেখি ফুল দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি বাড়িতে যাব, স্নান করব, মানে বহুত কষ্ট হয়ে গেছে, পুরো ঘেমে জল হয়ে গেছি। ওই যে ল্যাপা পোছা করতে কত টাইম লেগেছে কি বলবো, সে মাটি আসতে টাইম লেগেছে ডোয়া ঠিক করতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।